যশোরের মনিরামপুর পল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল ১৭ জেলার মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা। শান্তির বার্তা নিয়ে এ মিলন মেলায় সামিল হয়েছিলেন সব ধর্মের মানুষ। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মনিরামপুর উপজেলার হরিদাসঘাটিতে আয়োজন করা হয় ১৭ জেলার মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা। ডঙ্কার তালে তালে জীবনের ক্লান্তি ভুলে গিয়ে মাতন দিয়ে উৎসবে মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের সব নারী পুরুষ। উৎসবের প্রথম পর্বে ১২টি মতুয়া দলের ডঙ্কা উৎসব সবার নজর কাড়ে। এ সময় মতুয়া পূজ্য হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের সাম্যের বাণী প্রচার করেন তারা। কেন্দ্রীয় মতুয়া মিশনের সার্বিক সহযোগিতায় বিশ্বজগতের কল্যাণ কামনায় ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে হরিদাসঘাটি গ্রামবাসী এ মতুয়া সম্মেলন ও মহোৎসবের আয়োজন করে। এই মতুয়া সম্মেলনে সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষ সম্মিলিত হয়েছে। আমরা নিরহংকার চিত্তে যাতে ঠাকুরের এই নাম সংকীর্তন করে যেতে পারি, আমরা যাতে সর্বমত পদ দর্শনের উপরে উঠে মানব জাতির জন্য কাজ করে যেতে পারি, আমাদের ঠাকুরের কাছে আমাদের সেই প্রার্থনা থাকে। সম্মেলনে অংশ নিতে আসা মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা বলেন, এক অমোঘ শান্তির খোঁজে ও সমাজে ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে তারা উৎসবে মেতেছেন। আমরা এখানে শান্তিতে বসবাস করতে চাই। হাজার হাজার লোক এখানে আমরা আজ একসঙ্গে সম্মিলিত হয়েছি। আমরা মেয়ে পুরুষ সবাই এখানে আসছি, ডাঙ্কা বাজছে, শঙ্খধ্বনি, সবকিছু আনন্দের ভিতরে আছে আর কি। এখানে কোনো ভয় নাই, কোনো সন্ত্রাসের কোনো লেশ নাই। এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই উদযাপন করছি। আয়োজকরা বলেন, এ রাষ্ট্র সবার, তাই কোনো রক্তচক্ষুর ভয় নয়। মতুয়া সম্মেলন সহ নানা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে মাথা উঁচু করে বাস করতে চান সবাই। নির্দ্বিধায় আমরা ভালো শান্তিতে বসবাস করতে পারি, দলমত নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা এখন আনন্দে আমরা অনুষ্ঠান করতে পারছি। কেন্দ্রীয় মতুয়া মিশনের নেতারা বলেন, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এ ধরনের সম্মেলন ও মহোৎসবের আয়োজন অব্যাহত থাকবে। এবং মতুয়া সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান যেগুলো করা সেগুলো তারা করবে এবং তার স্বাধীনভাবে করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাগ্রে তাদের সঙ্গে থাকবো, তাদেরকে সহযোগিতা করব। মতুয়া সম্মেলনকে ঘিরে বসে গ্রাম্য মেলা, আগতদের খাবারেরও ব্যবস্থা করা হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।